পঞ্চম দোল উপলক্ষে চলে গেছিলাম বর্ধমানের কাইগ্রামে, কিন্তু আমি ব্লগটা এডিট করতে এতটাই দেরি করে ফেলেছি যে এত দেরি করে আমাকে ব্লগটা ছাড়তে হচ্ছে। তো যাই হোক, তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করব, নতুন কিছু ইনফরমেশান শেয়ার করব। তো চলো ব্লগটাকে শুরু করি। এইটা হচ্ছে কাইগ্রাম বাড়ির প্রবেশদ্বার। এর ভেতর দিয়েই প্রবেশ করে যেতে হবে হচ্ছে কাইগ্রামের যে আমার ভাসুর জায়ের বাড়ি আছে সেখানে, এবং সেখানকার থাকা রাধা বিনোদ মন্দিরে। তো চলো আস্তে আস্তে তোমাদের মন্দির থেকে দেখানো শুরু করি ভেতরে কি কি আছে। এইটা হচ্ছে মন্দিরের গেট, এটা খুললাম, খুলে ভেতরে ঢুকে এলাম। আর তোমরা যে ভেতরে জায়গাটা দেখছো, দেখো ভেতরে ঢুকেই দেখো এখানে সেই পুরোনো দিনের বড় বড় গামলা রাখা আছে, এখান থেকেই জল নেওয়া হয়, এবং চারপাশে কিছু ভাঙা মন্দিরও রয়েছে। আর এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে মন্দিরে ঢোকার আগে একটা দালান পড়ে, ঠিক আছে? এটা কিন্তু এই টিনের চাল দেওয়া, এবার ভেতরেরটা হচ্ছে সিমেন্টের। অনেক পুরনো দিনে, বাইরে থেকে দেখেই বুঝতে পারছো, ভেতরে যখন যাব তখন তোমরা বুঝতে পারবে এটা কতটা। বিমগুলো দেখছো, বিমগুলো কি চওড়া চওড়া, এগুলো পুরনো দিনেই থাকতো আর কি। এখানে আলপনা দেওয়া রয়েছে যেহেতু সামনেই মন্দির। এই যে সামনে রাধা বিনোদের মন্দিরটা, এখনো পুরোহিত মশাই গেট খোলেননি, সকাল 11:30 থেকে গেট খোলে। পুজো, এই যে থালাটা দেখলে, এটা হচ্ছে পুজো জমা পড়া শুরু হয়েছে, তারপরে পুরোহিত মশাই এসে এক এক করে পুজো নেবেন। এবং এইখানে দেখো একটা দেখাই, এই যে এটা কুয়োটা, এই কুয়োর জল থেকেই রাধা বিনোদের ভোগ রান্না হয়, এই কুয়োর জল থেকে। কুয়োর জল খুবই নিচে, এই দেখো জল এতটা নিচে। এখান দিয়ে মানুষ ওঠানামা করার ব্যবস্থা আছে, বালতি আছে, দড়ি আছে, সব আছে। এই লতানো গাছটা কিন্তু পুরো মন্দিরটাকে আর মন্দিরের চাতালটাকে একদম ঠান্ডা করে রেখে দিয়েছে। এমনিও এখানে শহরের মতো গরম থাকে না, রোদের তেজ থাকলেও কিন্তু মার্চ মাসে যথেষ্টই মানে গরম, ঘাম হওয়ার মতো পাগল করা গরম নয়, একদমই হচ্ছে একটা শান্তিপূর্ণ গরম। আর এই পালকিটা দেখছো, এই পালকি করেই মন্দির থেকে রাধা বিনোদকে, এই মন্দির থেকে হচ্ছে সামনে আর একটা মন্দির আছে, সেই মন্দিরে নিয়ে যাওয়া হয়। এখানে মন্দিরটা থেকে, রাধা বিনোদের মন্দির থেকে এবার বেরোচ্ছি, বেরিয়ে যাব হচ্ছে আমরা যে বাড়িতে আছি, মানে আমার দাদা বৌদির, মানে আমার ভাসুরার জায়ের বাড়িতে, ওই বাড়িটায় এখন আমরা যাব। চলো, এই দেখো এইটা হচ্ছে বাড়িটা, আর ওইখানে একটা পুকুর আছে, চলো তোমাদের পুকুরটা দেখিয়ে নিয়ে আসি। বিশাল বড় পুকুর, এই পুকুর থেকেই মাছ ধরা হয়েছিল, কালকে দুপুরে যে মাছটা খেয়েছি এই পুকুর থেকেই ধরে মাছটা করা হয়। আমি রোদ্দুরে তো বিশেষ কিছু দেখতে পাচ্ছি না, আমি বুঝতে পারছি না কতটা ভালো শট আসছে। চলো যাই, ওই দিক দিয়ে না নামার ব্যবস্থা আছে, চলো ওই দিকটায় যাই, বাইরের দিকটায় না গিয়ে। এখান দিয়ে সকালবেলা দেখছিলাম নামতে, মাটিটা কিন্তু বেশ নরম, আমার পা ঢুকে যাচ্ছে। এই যে এই পুকুরটা থেকে তখন এখান থেকে সব শাক পাতা তুলছিল, এত বড় পুকুরটা। ওইদিকে আরো জায়গা আছে, ওই দিকটায় না, ওইদিকে আরো বড় পুকুর আছে। এই যে আমরা এই ঘরটায় আছি, কি দারুণ লাগছে। আর বিশ্বাস করো এত রোদ কিন্তু একটুও গরম লাগছে না, গাছের ছাওয়া, ঠান্ডা একদম। পুকুর থেকে ঘরে ঢোকা যাক। এখানে রান্না হচ্ছে আমাদের জন্য। কি রান্না হচ্ছে গো? এটা চাটনি, আজকে টমেটোর চাটনি, কালকে আমের চাটনি হয়েছিল, আজকে টমেটোর চাটনি হচ্ছে। ওখানে ভাত উপর দেওয়া হচ্ছে, আর এখানে মাংস রাখা আছে, আলু পটল হচ্ছে, আলু পটল সব কাটা আছে। চলো এবার ঘরে ঢোকা যাক। এখানে দেখো, এটা একটা বড় ডাইনিং, এই যে এখানে সবাই গল্প করছে। এইটা হচ্ছে ঘরটা। এবার ঘরে ঢুকে ঘর থেকে পুকুরটা দেখাই, যে জানাটা বাইরে থেকে দেখালাম, এই যে এই যে পুকুরটা পুরো এখান থেকে এইভাবে দেখা যায়।
ভয় পেয়ে গেছে তো, ও ভাবছে এটা কে। কি হয়েছে? পঞ্চম দোল হয় হচ্ছে আমাদের যেদিন দোল থাকে, বাঙালিদের যে দোল উৎসব তার এক সপ্তাহ ঠিক বাদে। সেই পঞ্চম দোল উপলক্ষে বর্ধমানের এই পূর্ব বর্ধমানের এই কাইগ্রামে এই পঞ্চম দোল পালিত হয়। এখানে বেসিক্যালি রাধা বিনোদের পুজো হয়। আর এইখানে দেখছো সবাই কিন্তু রাধা বিনোদের নামে নিজেদের মতো করে গান বানায়, গান লেখে এবং সেই গানটা গাইতে গাইতে এইভাবে হচ্ছে রাস্তায় বেরোয়, আবির খেলে। আর এই যে সাদা মন্দিরটা দেখছো, তোমাদেরকে যে পালকিটা বললাম একটু আগে, সেই পালকিটা করেই রাধা বিনোদকে এই মন্দিরে এনে রাখা হয়। এবারে সবাই আবির টাবির খেলে গান গাইতে গাইতে এই মন্দিরের পাকটা ঘুরছে। এই পাকটা ঘোরা হয়ে যাওয়ার পরে হচ্ছে সবাই আবার চলে যাবে, চলে গিয়ে তারপরে হচ্ছে রাধা বিনোদকে আবার রাধা বিনোদের যে অ্যাকচুয়াল যে সব মন্দিরটা যেখানে পুজো পড়ে সেই মন্দিরটায় গিয়ে রেখে দিয়ে আসা হবে। এইটা কিন্তু বহু বছরের একটা পুজো এবং বহু বছরের একটা প্রথা, যেটা এখনও এখানকার গ্রামের মানুষেরা কিন্তু সেই ঐতিহ্যটা ধরে রেখেছে। এবং এই গ্রামের থেকে মানে আমার যা এবং শ্বশুর শহরে থাকলে কি হবে, তারা কিন্তু প্রত্যেক বছর গিয়ে এই জিনিসটা বা এই সব কিছু কিন্তু ভালোভাবে নিষ্ঠা ভরে পালন করে আসে। আর এইখানে দেখছো একটা জলাশয় রয়েছে ছোট, সেখানে এই যেহেতু ওদের এই দুটো দিন ওইখানকার গ্রামে একটা উৎসবের মতো পালিত হয়, সেই জন্য এখানে বোটিংয়ের ব্যবস্থা থাকে। আর এই দেখো এখানে রাধা বিনোদ বসে আছেন, তোমরা দেখতে পাবে। এই যে বুঝতে পারছো এবারে পালকিটা, ওই যে ভেতরে ওই সিংহাসনে রাধা বিনোদ বসে আছেন। আর তার পাশে জুড়ে বসেছে দুদিকে মেলা। এই মেলায় তোমরা কি পাবে না, ফুচকাগুলো কি ভালো খেতে, ওফ! আমাদের কলকাতার ফুচকার একরকম স্বাদ আর এখানকার ফুচকার। আর ওপরে দেখো জায়গাটার নাম তোমরা দেখতে পাবে কতদিন। এই দেখো পঞ্চম দোল উপলক্ষে এখানে পুজো হচ্ছে, আইসক্রিম, কুলফি, নানা রকম খেলনা, আহা ঘুগনির টেস্টটা তো আমার এখনও মনে আছে। এরপরেই তোমরা দেখতে পাবে হচ্ছে কিভাবে সবাই নাচতে নাচতে রাধা বিনোদকে নিয়ে এই যে বেরিয়ে পড়েছে। এখানে কিন্তু রাধা বিনোদকে ওনারা নিজেরাই নিয়ে যান, এই যে যেমন উনি নিয়ে যাচ্ছে। আর পাশে হচ্ছে রূপোর যে থালা ইয়েটা হয়, ছাতাটা ধরা আছে এবং তার সাথে তোমার পাখা দিয়ে হাওয়া করতে করতে নিয়ে যাওয়া হচ্ছে, দুদিকে দুটো পাখা ধরে। আর এইখানে আসলে চারিদিকে তো আমাদের এখন ইলেকট্রিসিটির জন্য অনেক তার বেড়ে গেছে, তো সেই তারগুলোকে ঠিক করে যাওয়া হচ্ছে যাতে কারোর কোনো অসুবিধা না হয়। আর এই দিন কিন্তু গপু সেলিব্রিটি সবাই দেখো ফটো তুলতে ব্যস্ত। এইবারে রাধা বিনোদের সঠিক জায়গায় পুড়িয়ে ন্যাড়া পোড়া হয়ে গেল, তারপরের দিন দোল খেলা হবে। আমাকে তো দোল মাখিয়ে ভূত করে দিয়েছিল। আশা করছি তোমাদের এই নিউ ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে।